ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে ইরান। 14 জুন শনিবার সকালে মধ্য ইসরায়েলের আবাসিক ভবনগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত করে। আর এসব হামলায় এ পর্যন্ত ইসরায়েলে 3 জন নিহত হয়েছেন। আগের দিন 13 জুন শুক্রবার ভোররাতে 200টি যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় 100টি স্থানে হামলা করে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, বিপ্লবী গার্ডের প্রধান সহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। ইরান এর পাল্টা জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি এবং সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এসব ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 19 জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, বাকিদের সামান্য আঘাত রয়েছে। তাদের সবাইকে শামির মেডিকেল সেন্টার এবং উলসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তা টিভি সংবাদে বলেছেন, বেসামরিক এলাকায় হামলা চালানোর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। এর আগে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনাও দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বেসামরিক নাগরিকরা আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে পারেন, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে হবে। তবে ইসরায়েলে হামলা চালিয়েই চুপ করে বসে নেই ইরান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলকে সহায়তা করা দেশগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, যেসব দেশ ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করবে সেসব দেশের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।